জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ড সামনে আসতেই হইচই পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। শিশু পাচারকাণ্ডে ধৃত বিজেপি নেত্রী জুহি চৌধুরীর সঙ্গে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এবং বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সম্পর্ক নিয়েও রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। অবশেষে 89 দিন পর এই মামলায় চার্জশিট দিল সিআইডি। বুধবার জলপাইগুড়ি আদালতে জমা দেওয়া 30 পাতার চার্জশিটে অপরাধের ঘটনাক্রম বর্ণনার সময় রূপা ও কৈলাসের নামের উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা। চার্জশিটে 7 জনের নাম অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। এরা হলেন মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তী, বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সম্পাদক জুহি চৌধুরী, জলপাইগুড়ির শিশু সুরক্ষা আধিকারিক শাসমিতা ঘোষ, তাঁর স্বামী দার্জিলিংয়ের শিশু সুরক্ষা আধিকারিক মৃণাল ঘোষ, চন্দনার ভাই মানস ভৌমিক, চিকিৎসক দেবাশিস চন্দ এবং বিমলা শিশুগৃহের অ্যাডপশন অফিসার সোনালী মণ্ডল। চার্জশিট কি জমা দিলেন আজকে? এটাই জানলেন? চার্জশিট জমা হয়েছে। সিআইডি সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এই চার্জশিট দেওয়ার আগে 164 ধারায় গোপন জবানবন্দি নেওয়া হয়েছে 30 জনের। প্রথমে 17টি শিশু চুরি ও বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলেও তদন্তে দেখা যায় সংখ্যাটা 50-এর বেশি। এই মামলায় এটি প্রথম চার্জশিট। ভবিষ্যতে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি সিআইডির তরফে। রাজস্বী দত্তগুপ্ত ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।